নবী বলছেন ওয়ানিল ইরবাদ ইবনে সারিয়াতা قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم الصبح ذات يوم ثم أقبل علينا بوجهه فوعدنا موعظة بليغة زرفت منها العيون وأزلت منها القلوب فقال قائل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا দুনিয়ার মানুষ ইরবাদ বিন সারিয়া হতে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে একদিন আমরা আল্লাহ রসুলের সাথে হয়ে নামাজ আদায় করলাম। এটা নামাজ কোন নামাজ ছিল? এটা জোহর ছিল না, এটা আসর ছিল না, এটা মাগরিব ছিল না, এটা এশারের ছিল না। কোন নামাজ ছিল? আল্লাহ পাক রাসূল বলছেন আস-সুবহা যাতা ইয়াউমিন, সে সময়টা ছিল ফজরের সময়। আল্লাহ পাকের রাসূল তিনি নামাজ পড়ালেন। ইরবাদ বিন সারিয়া বলছেন যে আমরা পিছন দিকে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলাম, আর আল্লাহ পাকের রাসূল তিনি ইমামতি করলেন। তারপরে নবীজি ইমামতি করার পর সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, এখানে যতজন মানুষ বসে আছেন সবাই আমার দিকে চেয়ে আছেন যে মাওলানা এরপর কি বলবেন, তারপর কি বলবেন। তেমনি আল্লাহ পাকের রাসূল ফজরের 2 রাকাত আপনার যেন ফরজ নামাজ আদায় করে দেওয়ার পর নবীজি আমার নামাজকে সম্পন্ন করলেন, সালাম ফিরলেন। তারপরে আল্লাহ পাকের রাসূল সুম্মা আকবালেন, তারপরে আল্লাহ পাকের রাসূল সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, নবীজি আমার একবারে মুসাল্লির দিকে মুখ করে বসলেন। আর মুসাল্লির দিকে মুখ করে বসার পরে নবীজি আমার ফাওয়া আজানা, তিনি বক্তব্য শোনাতে লেগেছেন, ওয়াজ শোনাতে লেগেছেন। আর এমন ভাবে তিনি বক্তব্য শোনাতে লেগেছেন যে অন্তর সমভিত বহেবাল হয়ে গেল, চক্ষু সমূহ যেন অস্ত্র সজাল হয়ে গেল। এমন সময় একজন জৈনুক মুসাল্লি ব্যক্তি বলে উঠলেন ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাকের রাসূল আপনার মুখ থেকে এর পূর্বে আমরা অনেকবার ভাষণ শুনেছি, আপনার মুখ থেকে এর পূর্বে অনেকবার আমরা লেকচার শুনেছি, আপনি যতবার ভাষণ দিয়েছেন আজকে যে আপনার মুখ দিয়ে এই কথাগুলো বের হয়, আজকে যে আপনার মুখ দিয়ে এই কথাগুলো বের হয়, আজকে যে আপনি এত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেন, তা আজকের যে আলোচনা হয়, আজকে যে আপনার কথাগুলো হয়, তো আল্লাহ পাকের রাসূল জীবনে এই রকমের আলোচনা আপনার মুখ থেকে শুনতে পাইনি। অতএব আল্লাহ পাকের রাসূল ফাউসেনাম, অতএব আপনি আমাদেরকে আরো বেশি উপদেশ দিন। মনে হয় এটা আপনার জীবনের শেষ অন্তিম উপদেশ। তো ফাউসেনা, আপনি আরো বেশি বেশি করে বলেন। তখন নবীজি বললেন হ্যাঁ, এই দেখেন জীবনের শেষ কথা এবার নবী শুরু করেছেন এই উম্মতের জন্য। তখন নবীজি বলছেন হ্যাঁ, আমার জীবনের শেষ কথাগুলি তোমাদের বলে যাই। নবীজি বলছেন কান খুলে শোনো। ফাসা ইয়ারা ইখতিলাফান কাসীরা, যেই দিন মানুষেরা জানবে যে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, যেই দিন সারা পৃথিবীর মানুষেরা জানবে যে নবীজি কবরে চলে গিয়েছেন, যেই দিন মানুষেরা জানবে যে আয়েশার কামরাতেই দাফন করা হয়েছে, যেই দিন মানুষেরা জানবে যে পৃথিবীতে নবী আর নাই, তো অতএব তোমরা কান খোলা শোনা রাখো। সেই দিন সমাজের মধ্যে আপনার সামান্য জুজি মশলাগুলো নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র মশলাগুলো নিয়ে মানুষের মধ্যে তর্ক হবে। মানুষেরা সামান্য ক্ষুদ্র মশলা নিয়ে মানুষের ভিতরে মতবিরোধ হয়ে যাবে, সামান্য কথা নিয়ে মানুষের ভিতরে তর্ক বিতর্ক হয়ে যাবে। এক কথাই তোমরা বেশি বেশি মতবিরোধ তোমরা দেখতে পাবে। তখন নবীজি আমার ক্যাপসুল দিলেন, আল্লাহ পাক রাসূল ওষুধ দিলেন যে তোমরা কান খুলে শোনো। যখন মরে যাওয়ার পর তোমরা এই রকমের ঝামেলা, এই রকমের মতবিরোধ হবে, তখন আল্লাহ পাক রাসূল বলছেন ফা আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। কেমন ভাবে ধরবে? তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। আল্লাহ পাক রাসূল বলছেন যে যেমন আমরা মালদাহের মানুষ, একটা শক্ত আমকে যদি চাবাতে হয়, একটা শক্ত আমকে যদি চিবাতে হয়, একটা আম যদি শক্ত হয় তাহলে মাড়ির দাঁত দিয়ে তাকে কামড়াতে হয়। একটা শক্ত ফল খাবেন, আখরোট
খাবেন, তাহলে ওটাকে যদি মন করেন যে হাতে না ভেঙে কিছুদিন না মেরে আমি আমার নিজের দাঁতের মাড়ির দাঁত দিয়ে তাকে ভাঙবো, তা আপনাকে মাড়ির দাঁত দিয়ে চেপে ধরতে হবে। তেমনি আল্লাহ পাক রাসূল বলছেন যে যখন আমি মরে যাওয়ার পর এই রকমের তোমরা ঝামেলা দেখতে পাবে, আল্লাহ পাক রাসূল বলছেন তখন তোমরা আমার সুন্নাতকে এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। কেমন ভাবে ধরবে? যে তোমরা মাড়ির দাঁত সম দিয়ে তোমরা কামড়ে ধরে থাকবে। খবরদার খবরদার তোমরা টলমল করবে না। রাসূলের হাদিস। নবীজি বললেন কেন? নবীজি বলে দিয়েছেন দেখো দিনের মধ্যে যে কোনো নতুন সৃষ্টি বিদআত, জি, আর প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। রাসূল স্পষ্ট বলে দিয়েছেন। তো এইগুলো আল্লাহ পাক রাসূলের জীবনের শেষ কথা, এই শেষ কথাগুলি নবীজি এই উম্মাতের জন্য দিয়ে গিয়েছেন। তাহলে মগজে আছে, মগজে উঠিয়ে নেন। হাজার হাজার জুমায় জালসা জালসা জুমাতে আমরা বড় বড় সেমিনার সম্মেলন আমরা তো বক্তব্য শুনেই যাচ্ছি, কিন্তু মগজে উঠান যে হ্যাঁ কি কথাগুলি নবীজি বলে গিয়েছেন। আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি, যেমন আপনাকে বুঝাই, একবার আপনাকে বলি যেই বছর কিষানগঞ্জে আপনার কিষানগঞ্জ মাহাদুল বুখারী যেই জায়গাটাতে মাদ্রাসা আছে, ফিল্ড আছে, যেই বছর ডাক্তার জাকির নায়েককে আনা হয়েছিল, মনে আছে? হ্যাঁ না বলুন, কথা বলেন দু চারটা লোক। যেই বছর ডাক্তার জাকির নায়েককে আনা হয়েছিল, মানুষেরা ওই আপনার ডাক্তার জাকির নায়েককে দেখার জন্য মানুষেরা চতুর্দিক থেকে ভিড় জমিয়ে দিয়েছিল। এমন কি হয়েছিল, আমিও সেই সভাতে যুক্ত ছিলাম। মানুষেরা তাকে স্বয়ং পার্শ্বে দেখার জন্য মানুষেরা নিজের যাদের কাছে গামছা আছে, চাদর আছে, চাদর নিয়ে এত প্রখর তাপ, এত প্রখর তাপের আপনার মধ্য দিয়েও আপনার জন্য মাথায় গামছাগুলিনকে দিয়ে রেখেছে, চাদরগুলিনকে দিয়ে রেখেছে। আর এই চাদরগুলিনকে দিয়ে রেখেছে তার কারণ হলো যে আপনার দিন 10টা থেকে নিয়ে 11টা থেকে নিয়ে মানুষেরা নিজের সিটকে গোছার জন্য, নিজের সিটকে পাওয়ার জন্য দিন 10টা 9টা 10টা থেকে নিয়ে চেয়ারগুলোকে গোছে গোছে বসে আছে। হয়েছে কি হয়নি বলুন? এরকমটা হয়েছে। তো একটা দুনিয়ার মানুষকে দেখার জন্য, একটা নামি দামি মানুষকে দেখার জন্য মানুষেরা এইভাবে ভিড় জমিয়ে বসে থাকে যে কখন তাকে দেখতে পাবো, পাশে থেকে কখন তাকে দেখতে পাবো। এমনি আপনার ফেসবুকে দেখি, আপনার ইউটিউবের মাধ্যমে দেখি, মেসেঞ্জারের মাধ্যমে দেখি, টিভি চ্যানেলের মাধ্যমে দেখি। আজকে সেই ব্যক্তিকে আমরা লাইভ দেখতে পাবো, ডাইরেক্ট দেখতে পাবো। কাজেই মানুষেরা সবাই ভিড় জমিয়ে 9টা 10টার বেলায় আপনার সিটকে গোছে আপনার বসে আছি। তেমনি আপনাকে বুঝাতে চাই, আল্লাহ পাকের রাসূল তিনি একবার আওয়াজ দিলেন যে এরা শুনে রাখো, সারাটা আরব কান্ট্রিতে খবর দিয়ে দাও। আল্লাহ পাকের রাসূল তিনি ডাক দিয়েছেন। এবার আপনাকে বলি, নবীজি যেমনই ডাক দিয়েছেন চতুর্দিক থেকে মানুষেরা ছুটতে আরম্ভ করে দিয়েছে। আজকে যেমন এ জলসার বিজ্ঞাপন পেয়েছেন যে অমুক মাওলানা আছেন, অমুক মাওলানা আছেন, ডেলিগেট এত আছে, এত আপনার অমুক তারিখে জালসা আছে, মানুষেরা 2টা 4টা যেখান থেকে আসুক না কেন এসেছে। তেমনি আল্লাহ পাকের রাসূল যেমন আওয়াজ দিলেন চতুর্দিক থেকে মানুষেরা এবার ছুটতে আরম্ভ করে দিয়েছে। চলো আল্লাহ পাকের রাসূলের ডাক হয়েছে, নবীর ডাকে সাড়া দেওয়া যাক। দুনিয়ার মানুষরে এবার চতুর্দিক থেকে নবীজির জন্য, এবার দেখ নবীজিকে নবীর কথা শোনার জন্য ভিড় জমিয়ে দিয়েছে। এবার আপনাকে বলি, আল্লাহ পাকের রাসূল তিনি একটা একটা করে কথা বলতে শুরু করে দিয়েছেন, আর নবীজি কথা বলছেন। আর যখন নবীজি কথার সমাপ্তি হয়েছে, আল্লাহ পাকের রাসূল যখন কথাগুলিনকে একবারে শেষ প্রান্তে নিয়ে এসেছে, একবারে তিনি কথাগুলিন সমাপ্ত করবেন, ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূলের পাশে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা দিয়েছেন, আল্লাহ পাক রাসূল বলছেন, মুআজ তুমি আমার জীবনের শেষ কথা শুনে যাও। এখনো পর্যন্ত ইয়ামানের গভর্নর নিযুক্ত করা হয়নি, এখনো পর্যন্ত ইয়ামানের দায়িত্ব কাউকে দিয়ে পাঠানো হয়নি। তো মুআজ রে, তোমাকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করা হলো। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন, আমার জীবনের একটা শেষ কথা শুনে যাও। নবীজি আমার বলছেন, এরে আমার উম্মতিরা, সাহাবীরা, তোমরা কান খুলে শোনো। নবীজি বলছেন, ইয়া মুআদ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা ওয়ালা আল্লাকা আনতা মুররা বিমসজিদি ওয়া কবরি। এ মুআদ তুমি কান খুলে শোনো, এই বছরের পর এই জায়গাতে তোমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না রে, এই জায়গাতে তোমার সঙ্গে আর মিলিত হবে না রে।
এই জায়গাতে তোমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না রে। যখন যেই তারিখে বাংলাদেশ ভারতের বর্ডার খোলা থাকে, মানুষেরা বর্ডারকে আপনার বর্ডারের কাছে যায়, আর যাওয়ার পরে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ আপনার এইরকম জেলার মানুষেরা নিজের ওই পারে আত্মীয় আছে, তাদের এই পারে আত্মীয় আছে, সেই যেই তারিখে বর্ডারে আপনার জন্য দেখা দেখি হয়, তো মানুষেরা যায় ওই দিকে, তারপরও চোখ দিয়ে পানি ঝরায়। মানুষেরা ভারতের দিকে আসে, তারপরও চোখ দিয়ে পানি ঝরায়। তো শেষের দিকে বলে, যাও বাপু যাও, যাও কাকুজি যাও, যাও মামাজি যাও, যা মাসি যা, যা পিসি যা, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার পরের বছর দেখা হবে। তো নবীজি বলছেন, এর মজ তুমি কান খোলা শোনো, এই বছরের পর এই জায়গাতে আর মিলিত হতে পারবো না। তখন নজকে আল্লাহ পাক রাসূল বলছেন, যখন তুমি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে, যখন তুমি এই রাস্তা দিয়ে গমন করবে, যখন এই মসজিদটা অতিক্রম করবে, আনতামুররা বিমসজিদি ওয়া কবরি, তখন তোমরা নবীর কবর জিয়ারত করতে আসবে, অর্থাৎ জীবিত রাসূলকে আর দেখতে পাবে না। ভাই একটু হ্যাঁ হু করেন, কথা বুঝে আসছে? বিরক্ত লাগছে নাকি? কি বললেন? এই বছরের পর আর তোমার সঙ্গে মিলিত হবে না, মিলিত হতে পারবো না। যখন পরের বছর আসবে, এই রাস্তা যখন গমন করবে, মসজিদ অতিক্রম করবে, তখন নবীর কবর জিয়ারত তোমরা করতে আসবে, অর্থাৎ জীবিত রাসূলকে আর দেখতে পাবে না। সুবহানাল্লাহ। তো পাবে না, তো নবীজির জীবনের কথাগুলি তোমরা শুনে নাও। কি কথা? কি কথা শুনে নাও? তো আল্লাহ পাক রাসূল তিনি নিজেই বলছেন। কি কথা? জুবাইর বিন মুতিম বলছেন, আরাফার দিন বিদায় হজ্জের ভাষণে সমবেত জনগণের উদ্দেশ্যে আল্লাহ পাক রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ফা ইন্না আল্লাহি লা আদরি, নিশ্চয় আল্লাহর কসম, এই বছরের পর এই জায়গাতে তোমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না, এই জায়গাতে তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারবো না। তখন নবীজি বলছেন, জীবনের শেষ কথা শুনে নাও। আল্লাহ পাক রাসূল বলছেন, ফারাহিমাল্লাহ, আল্লাহ যেন তার প্রতি রহম করে, আল্লাহ যেন তার প্রতি দয়া করে, আল্লাহ যেন তার প্রতি মায়া করে। কার প্রতি রহম করে, কার প্রতি মায়া করে? নবীজি বলছেন, মান সামিআ মাকালাতিল ইয়াউমা ফাওয়াহা, যে ব্যক্তিরা আজকে আমার কথা শুনবে ও তা স্মরণ রাখবে, যে ব্যক্তি আজকে কথা আমার শুনে নিল আর তারা দিলে প্রাণে অন্তরে গেঁথে নিল। তার মানে আপনাকে বুঝাই, এর দুনিয়ার মানুষেরা আপনাকে যেটা বোঝাতে চাইছি, একটা মানুষ, একটা আল্লাহ পাক রাসূল যেমন বললেন যে শুনে রাখো, তার মানে যারা তোমরা উপস্থিত আছো তোমরা তো শুনতে পাও, আর যারা অনুপস্থিত আছে তাদেরকে তোমরা জানিয়ে দিও। আজকের পর থেকে যারা আমার কথা শুনবে ও তা মানবে, আল্লাহ তরফ থেকে সে ব্যক্তির প্রতি যেন রহম হবে। নবীজি এই কথা বলে দিলেন দুনিয়ার মানুষরে, কেননা নবীজি আমার বলে দিয়েছেন, এর পৃথিবীর মানুষেরা আমার উম্মতেরা তোমরা কান খুলে শুনো। আল্লাহ পাক রাসূল বলছেন, কাদ তারাকতুকুম আলাল বাইজাইন লাইলহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন। নবীজি বলছেন, আমি তোমাদেরকে ঝকঝকে টলটলে দিনের মধ্যে ছেড়ে যাচ্ছি, যার রাত্রি হলো দিবসের ন্যায়, এ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে না ধ্বংসমুখ ব্যক্তি ব্যতীত। দুনিয়ার মানুষরে আল্লাহ পাক রাসূল স্পষ্ট হাদিসগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন উল্লেখ করে দিলেন, কোরআনের আয়াত দিয়ে এ উম্মাতদেরকে নবীজি আমার জানিয়ে দিয়েছেন। নবীজি কোরআনের আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতটা নবীর প্রতি অবতীর্ণ করেছেন, আর আল্লাহ পাক রাসূল তিনি এই কোরআনের আয়াত দিয়ে সমস্ত সাহাবা বর্গকে নবীজি আমার বুঝিয়ে দিয়েছেন। এর দুনিয়ার মানুষেরা কান খুলে শুনো, এটা হলো কোরআনের আয়াত। আমি হাদিস থেকে প্রমাণ দিই, আল্লাহর কোরআন থেকে তোমাদের বলছি। এর দুনিয়ার মানুষেরা জীবনের শেষ কথাগুলি নবীজির তোমরা কানে তুলো, নবীজির তোমরা কানে তুলো, নবীজির কথাকে তোমরা কানে তুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুন ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর গৃহ অর্থাৎ জান্নাত খানা প্রস্তুত করা হয়েছে ওই সব ব্যক্তিদের জন্য যারা
দুনিয়াতে উদ্ধত প্রকাশ করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না। তার মানে আপনাকে বুঝাই, একটা মানুষকে যদি আপনার এই মাদ্রাসার কোনো ভাইকে যদি সেক্রেটারি বানানো হয়, ক্যাশিয়ার বানানো হয়, আপনার জামাতের মন্ডল বানানো হয়েছে, সর্দার বানানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো, একটা মানুষকে মন্ডল হয়েছে, সর্দার হয়েছে, ক্যাশিয়ার হয়েছে, সভাপতি হয়েছে, 100-র মধ্যে যদি আপনার 80% লোক তাকে যদি মেনে নাই, তাহলে 20টা লোক তোমরা যে আপনার দুনিয়ার মানুষেরা যারা দুনিয়াতে বিশৃঙ্খলা করে, ঝামেলা সৃষ্টি করে, তাদের নসিব থেকে আল্লাহর জান্নাত চলে গিয়েছে। কেন? শুভ পরিণাম হলো কেবল আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহর কোরআন আয়াতে বলছেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বাচ্চা ছেলে 1.5 বছরের শিশু হারিয়ে গেছে, 3.5 বছরের ছেলে, তার নাম হলো মুস্তাফা, বাবার নাম মুস্তাকিম, বাবার নাম ফারুক, গ্রাম হলো নয়তলা। কেউ যদি পেয়ে থাকেন স্টেজে জমা দিবেন। আসসালামু আলাইকুম। জি ভাইজান, তো এবার আপনাদের বলতে চাইছি, এই যে দেখেন, তো এগুলো আল্লাহ পাকের রাসূলের জীবনের শেষ কথা। তা আমাদেরকে সেই শেষ কথা এই যে নবীজি বলে গিয়েছেন, সেটা আমাকে আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে। শুনুন ভালো করে, আপনাকে যেটা বলতে চাইছি, আমার দিকে লক্ষ্য রাখুন, কোন দিকে মাথা নিয়ে বসে আছেন, হ্যাঁ এদিকে খেয়াল করুন। এই আল্লাহ পাকের রাসূল ভাইজান, একটা কথা মনে রাখেন, 4 জন বন্ধু এক জায়গায় বসে আছে, বলছে আজকে রায়গুঞ্জ যাবি? বলছে কেন? বলছে কলকাতা থেকে যে তপসফল আসছে জানিস না? বলছে ও যেতে হবে। বলছে আমিও যাব। বলছে আমার ব্যাগ না, তুই তোর ব্যাগে তুলে নিস। একজন বলল আর 4 জন ভোট দিল যে যেতে হবে। কোনোদিন দেখতে পাবো কি পাবো না? তাহলে একজন বলল, 4 জন সবাই সমর্থন করে আনন্দ ফুর্তির জন্য ছুটলো। তো এটা আপনার আমার মগজে উঠে না? বৎসর পরে একটা জালসা হচ্ছে, তো হ্যাম্বিলে দেখেছেন অমুক মাওলানা অমুক মাওলানা, চলো কে কোন মাওলানা কোন কথা বলে, বৎসর পরে একটাই তো রাত, চলো জালসা শুনে আসি। হ্যাঁ, এটা আর মগজে উঠে না। দুনিয়ার জন্য মানুষরা ছুটি করতে পারে, একজন বলল 4 জন সবাই মিলে আনন্দ করতে ছুটলো। কিন্তু হ্যাম্বিল তো দেখেছেন, পোস্টার দেখেছেন, আজকে অমুক তারিখে টেঙ্গুরপুরায় জালসা আছে, কিন্তু দেখার পরও বৎসরে একটা রাত যে আপনার জালসা শুনবেন, সেটাও গুরুত্ব আপনার হচ্ছে না। হায় 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 ভাইজান, কতদিন আর পিছিয়ে থাকবো? মাথায় উঠান কথাগুলি। হ্যাঁ, কি বলতে যাচ্ছিলাম, তো আল্লাহ পাকের রাসূলের জীবনের এগুলো শেষ কথা। শেষ কথাতে নবীজি আবার কি বলেছেন ভালো করে শুনবেন। নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাতার কসম, যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। নবী বলছেন, তার কসম খেয়ে বলছি, ইহুদি হোক বা নাসারা হোক, এই উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে, অতঃপর মৃত্যুবরণ করেছে, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি এর উপরে ঈমান আনেনি। নবী বলছেন, অবশ্যই যে কেউ আমার আগমনের খবর শুনেছে, অতঃপর মৃত্যুবরণ করেছে, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি এর উপরে ঈমান আনেনি, নবীজি বলছেন অবশ্যই তারা জাহান্নাম খানাতে যাবে। কেননা নবীজি বলছেন উম্মাত হলো 2 প্রকার, একটা হলো উম্মাতুল ইজাবা আর একটা হলো উম্মাতুদ দাওয়া। একটা হলো উম্মাতুল ইজাবা আর একটা হলো উম্মাতুদ দাওয়া। তো উম্মাতুল ইজাবা কাকে বলা হয়? যারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, যারা আল্লাহর দ্বীন মেনে পৃথিবীতে চলে, কোরআনে যা আদেশমূলক বলেছেন সেটাকে সঠিকভাবে মেনে নেয়, যেটাকে নিষেধমূলক বলা হয়েছে নিষেধমূলক মেনে দেয়, আল্লাহ নবী যা হাদিসে বলেছেন সেটাকে পঙ্খানুপঙ্খ রূপে মেনে দেয়। এক কথায় কোরআন এবং হাদিসকে দুটোকে মিলিয়ে সে জীবন যাপন করে, দিন রাত অতিবাহিত করে। তো নবী বলছেন যারা মানে, যারা শুনে, যারা বুঝে, তাদেরকে বলা হয় উম্মাতুল ইজাবা। যারা মানে না, যারা শুনে না, আজকে এই জলসাতে বক্তৃতা দেওয়া হলো, কোনটা কথা কোন মৌলবী বলল, শুনলেন আপনি 5 মিনিট পর 5 মিনিট আগে, সকালে যদি জিজ্ঞেস করা যায় তো সব আপনার চলে গিয়েছে, কোনখানে আপনি মাথায় উঠালেন? তো নবী বলছেন শুনলো কিন্তু মানলো না, জানলো না, তাদেরকে বলা হয় উম্মাতুদ দাওয়া। জি, রাসূলের হাদিস। তাহলে আমরা উম্মাতুল ইজাবা আর উম্মাতুদ দাওয়া আপনাকে আমি বুঝাচ্ছি।
খুব খেয়াল করে শুনবেন। নবীজি একটা হাদিসে বলছেন, কি হাদিস বলছেন দেখেন, আল্লাহ পাকের রাসূলের হাদিস, একটা করে বলি তাহলে বুঝতে পারবেন। নবীজি বলছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীনে ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলুওয়া ফিদ্দীন। দেখেন রাসূলের হাদিস, এরে মানুষেরা, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। কেন না? ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, ফাজলামি করো না। যদি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো, যদি ধর্মের ব্যাপারে ফাজলামি করো, তো যেমন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে পূর্বের লোকদেরকে আল্লাহ হালাক করেছেন, তো তোমরাও তেমনি হালাক হয়ে যাবে, তোমরাও বরবাদ হয়ে যাবে। এখন আপনাকে বুঝাই, কান খুলে শুনবেন। যেমন ফেরাউন মুসার সঙ্গে টক্কর দিয়েছিল, আল্লাহ তাআলা সে ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিল, তার দলকেও ডুবিয়ে দিয়েছিল। এই যে দিনকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তা আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে, তার লস্করকে ডুবিয়ে দিয়েছে। কওমে আদ কওমে সামুদ ফাজলামি করেছে, নিজের দেহুর গরম দেখে তোমরাও মাস্তানি করো। তো পূর্বের লোকদেরকে কাউকে হাওয়া চালিয়ে, কাউকে বন্যাতে, কাউকে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছে, তো তোমাদেরকে সেইভাবেই হালাক করে দেওয়া হবে। অতএব তোমাদের বলা হচ্ছে দিনকে নিয়ে বাড়াবাড়ি করো না। রাসূলের জীবনের শেষ কথাগুলো, দিনকে নিয়ে বাড়াবাড়ি আছে তো যদি বলেন নাই মুলবি সাহেব, কে বলছে আমার নামটা প্রকাশ করো, দুটোই করে যাও, করা যায়, সিররা ওয়া আলানিয়া, গোপন প্রকাশও দুটোই, কোনো সমস্যা নেই। তো বলছে যে আমার কথা আমার ভিতরে আছে, আপনি দোয়া চালিয়ে যান। বলছে ও যদি আপনি প্রকাশ করতেন তাহলে সে নাম নিয়ে আপনার জন্য দোয়া করতাম। খুব খেয়াল করে শুনবেন, ভাই এদিকে মগজ আছে তো, হ্যাঁ করুন। তখন বলছে আল্লাহ, মসজিদে এসেছে, লোকটার বাড়ি মসজিদ থেকে 200 মিটার দূরে, 500 টাকা আঙ্গুলের ফাঁকে নিয়ে দোয়া করছেন, আর চট করে একবার আঙ্গুল থেকে 500 টাকা কেড়ে ফেলেছে। বলছে যে তুমি 500 টাকা কাটলে কেনা? বলছে কাটবো না, তুমি যে হার বিষ মেরে দিলা। বলছে কেনা? বলছে আমি তো ছাইলা বন করার লেগে শুনু। হায় হায় হায়। তাহলে এখন আপনাকে বুঝাই, একটা লোক যদি আপনার 500 টাকা দিয়ে, একটা লোক যদি 500 টাকা দিয়ে নিজের সন্তানকে জীবিত আপনার শেষ করে দিতে চায়, মায়ের পেটে আপনার ছেলে আছে, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, দিনকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। যদি বাড়াবাড়ি করো, যেমন পূর্বের লোকেরা ফাজলামি করেছে, তেমন হালাক করেছে, তো তোমাদের দ্বারা দিয়ে যদি এইরকম ফাজলামি হয়, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও হালাক করে দিবে। তাহলে একটা মানুষ যদি 500 টাকা দিয়ে নিজের সন্তানকে একবারে শেষ করে দিতে চায়, তাহলে এই লোকটার কাছে দিন আছে নাকি আছে? কথা বুঝাতে পেরেছি? একটু হ্যাঁ না বলেন, একটু হ্যাঁ না করুন। যদি দিনকে নিয়ে বাড়াবাড়ি হয়, পূর্বের লোক যেমন হালাক, আমাদেরকে হয়ে যেতে হবে হালাক। ভাইজান, কেন আল্লাহ রাব্বুল আলামিন নবী আবু উমামা বাহরি বলছেন, আমি এই দিন আমি আল্লাহ পাক রাসূল মিনার প্রান্তে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? তিনি বলছেন, আবু উমামা বাহলি বলেন যে আমি আল্লাহ রসুলের মুখ থেকে বলতে শুনলেন, নবীজি আমার এইভাবে বলে যাচ্ছেন। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, ওয়াবুদু রাব্বাকুম ইয়াক ওয়াসাল্লু খামসাকুম 2 ওয়াসুমু সাহারাকুম 3 ওয়াদু যাকাতা আমওয়ালিকুম 4 ওয়াতিউ জামরাকুম 5। নবীজি আমার বলছেন আমার পরে কোনো নবী নাই এবং তোমাদের পরে কোনো উম্মত নাই। তো নবীজি বলছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াসাল্লু খামসাকুম 5 ওয়াক্তের নামাজকে তোমরা আদায় করবে, ওয়াসুমু সাহারাকুম 11টি মাস পর আপনার পবিত্র মাস আছে, এই পবিত্র মাসটাতে তোমরা কি করবে? তোমরা কি করবে? রমজান মাসে তোমরা রোজাকে পালন করে দিবে। এবং বাৎসরিক হিসাব করে তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, বাড়িতে 2 লক্ষ টাকা তুমি রেখেছো, সোনা রেখেছো, চাঁদি রেখেছো, সেই আপনার হিসাব করে নিসাবের মধ্যে যদি আপনার মালটা পড়ে থাকে, তাহলে আপনাকে সঠিকভাবে যাকাতটা কেমন তোমরা মেরে আনাগত করবে। এখন আপনাকে বুঝাই, আল্লাহ পাক রাসূল বলেছেন, জীবনের শেষ কথা নবীজির এগুলো। আল্লাহ পাক রাসূল বলেছেন, একটা মানুষকে যদি মসজিদের ক্যাশিয়ার বানানো হয়, আর তার মাথাটা যদি ছোট থাকে, পেটটা যদি আপনার বড় থাকে, পিছনটা যদি তার পোংলা থাকে, আল্লাহ পাক রাসূল বলছেন তার মাথা ছোট থেকে তাকে হেলা করিও না, পেটটা বড় তার জন্য হেলা করিও না, পিছনটা তার পোংলা তার জন্য হেলা করিও না। নবীজি বলছেন সমাজের লোক যেই লোকটাকে পছন্দ করেছে সেটাকেই তোমরা মেনে নিও, তার মাথা ছোট দেখতে যেও না, তার পেট বড় দেখতে যেও না। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াতিউ জামরাকুম, এবং তোমরা আমিরের আনুগত্য করবে। রাসূলের হাদিস, রাসূলের হাদিস।
সময় আছে, আমি ওইদিকে চলে যাচ্ছি। রসুলের হাদিস, আল্লাহ পাক রাসূলের হাদিস, তবে নবীজির এগুলো জীবনের শেষ কথা। এই করতে করতে একটু কোরআন খান থেকে মাওলানা, এই করতে করতে এই যে নবীজির জীবনের শেষ কথা, এটা কি ভাই? আওয়াজ দিয়ে বলেন তো দেখি। কোরআন, কোরআনুল মাজিদ। এই কোরআনের একটি আয়াত নবীর প্রতি অবতীর্ণ হলো। আশা করি সকল মুসলিম নর ও নারী উভয়ের এই সূরাটা জানা থাকা দরকার বা উচিত বা জানা আছে, এটা আমি মনে করি। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, তো আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে 12 জিলহজ্জে, জি আল্লাহ পাক রাসূল তিনি নিজেই বলছেন যে কাসওয়া উটনিতে সওয়ার হয়ে তিনি জামরায়ে আকবায় তিনি গমন করলেন, আর সেখানে তিনি পাথরগুলিকে নিক্ষেপ করছেন, পাথরগুলো নিক্ষেপ করছেন। আর ওখান থেকে ফিরে আসার পর আল্লাহ পাক রাসূল জনগণের উদ্দেশ্যে তিনি তিনার প্রসিদ্ধ ভাষণটি প্রদান করছেন। সূরাটা কি? এই যে অবতীর্ণ হলো, নবীজি বলছেন দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। দেখেন কোরআনের আয়াত যখনই এটা নবীর প্রতি অবতীর্ণ হলো, তার তর্জমা কি হলো? যখন এসে গেছে আল্লাহর সাহায্য বিজয়, এবং তুমি লোকদেরকে দেখবে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে দেখেছো, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো, ওয়াস্তাগফিরহু তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি সর্বাধিক তওবা কবুলকারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটি ছিল কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, এই জন্য তিনি বলেন ইন্নামা হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাহু লাহু। এই সূরার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীজির মৃত্যুর সংবাদ, এই জন্য এই সূরাটাকে সূরা তাওদি বা বিদায়ী সূরা বলা হয়। এই সূরাটা যখন অবতীর্ণ হলো, এই সূরাটা সূরা তাওদি বিদায়ী সূরা বলা হয়। এই সূরাটা যখন নবীর প্রতি অবতীর্ণ হলো, আমি কয়েকটা হাদিস বলে আমার উদ্দেশ্যের দিকে যাচ্ছি, ঠিক চলে এসেছি আমি পয়েন্টে। তো নবীজি এই সূরাটা যখন অবতীর্ণ হলো, তো মা আয়েশা তিনি নিজেই বলছেন যে এই সূরাটা অবতীর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রাসূল তিনি যেই কোনো নামাজ আদায় করতেন। আচ্ছা যেই কোনো মানে কি? মা আয়েশা বলছেন তিনি কখনো নফল কখনো সুন্নাত, তিনি ঠিক মতো 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক রাসূল যে টাইমলি টাইম তিনি আদায় করতেন। তো মা আয়েশা বলছেন ফরজ নামাজ হোক না কেন, সুন্নাত হোক না কেন, নফল হোক না কেন, যেই কোনো তিনি নামাজ আদায় করতেন। আল্লাহ পাকের রাসূলের কথা মা আয়েশা নিজেই বলছেন যে যখন এই সূরাটা অবতীর্ণ হলো, অবতীর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের রাসূল রুকুতে এবং সাজদাতে এই দোয়াটায় পাঠ করতেন। যখন আমরা যারা নামাজ পড়ি, নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা আমরা ছোট্ট একটু দোয়া পাঠ করি। দোয়া হলো এই সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরে পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা। কিন্তু আরেকটা দোয়া আছে, এটা বুখারীর রিওয়ায়াত আছে, নবীজি আমার বলছেন যে মা আয়েশা নিজেই বলছেন যে যখন এই সূরাটা অবতীর্ণ হলো, আল্লাহ পাকের রাসূল এই দোয়াটাই তিনি বেশি বেশি পাঠ করতেন। দোয়াটা কোনটা? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কতজনের জানা আছে? একটা হাতটা উঁচু করেন। আচ্ছা মানসুর আলী শ্বশুর সামনে 1000 টাকা। আচ্ছা কতজনের জানা আছে? একটু হাতটা উঁচু করেন, একটু উঁচু করেন। নেকি আছে ভাই, নেকি আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর সবটি বাকি ওয়াক্কারম। আর জানা নাই? তো নবীজির কথা মা আয়েশা বলছেন যে এই সূরাটা অবতীর্ণ হয়ে যাওয়ার পর নবীজি রুকুতে সাজদাতে এই দোয়াটাই পাঠ করতেন। তাহলে এখন এখান থেকে কি বুঝতে পারলেন? কোনো মানুষ যদি ইচ্ছে করে যে আমি এই দোয়াটাকে রুকুতে পাঠ করব, সমস্যা নাই, সাজদাতে পাঠ করব, সমস্যা নাই। নবীজি নিজেই বলছেন, মা আয়েশা নিজে বলছেন নবীজি এই সূরাটা অবতীর্ণ হয়ে যাওয়ার পর নবীজি এই দোয়াটা পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। মহা পবিত্র তুমি হি আল্লাহ, আমাদের পালনকর্তা, তোমার জন্য সকল প্রশংসা। হে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো।
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ক্ষমা প্রার্থনা হলো দাসত্ব প্রকাশ করা, ইয়াজিব ইতিয়ানাহু যেটা আল্লাহর নিকটে পেশ করা ওয়াজিব, তো এটা ক্ষমার জন্য নয় বরং তিনি দাসত্ব প্রকাশের জন্য। আমি আপনাকে বুঝাই, নবীজি নিজেই বলছেন, আপনাকে কয়েকটা হাদিস শুনিয়ে দিই তারপরে মেন পয়েন্টে আসি। নবীজি আমার বলছেন যে অন্য বছর জিব্রাইল আমার কাছে একবার আসতেন আর টোটাল সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাজ জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30টা আপনার পারা 114টি সূরা জিব্রাইল আমাকে শিখিয়ে যেতেন। কিন্তু 10 হিজরি রমজানে নবীজি আমার 2বার আমার কাছে আসেন আর 2বার আমাকে আল্লাহ পাকের রাসূলকে 2বার কোরআন যেন শিখিয়ে যান, 2বার যেন আসলেন, 2বার তিনি কোরআনটা পড়ালেন। তারপরে আবার তিনি বলছেন যে 10 হিজরি রমজানে বিদায় হজ্জের ভাষণের শুরুতেই আল্লাহ পাক রাসূল বলেছিলেন, ওরে দুনিয়ার মানুষেরা আমার জীবনের শেষ কথাগুলি তোমরা শিখে নাও রে, আমার জীবনের কথাগুলি তোমরা শুনে নাও রে। নবীজি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ ও কুরবানির নিয়ম কানুনগুলি শিখে নাও, কেননা এই বছরের পর এই জায়গাতে তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারবো না। নবীজি নিজে বলছেন আমি 20টা রোজাকে গত করে দেওয়ার পর অন্য বছর 10টা রোজা বাকি থাকতে এতে কাবে আমি বসে যেতাম, কিন্তু এই 10 হিজরি রমজানে আমি 10টা রোজা আপনি 10টা রোজা করে নেওয়ার পর বাকি যে 20টা রোজা আছে, তো এই 20টা রোজাতেই আল্লাহ পাকের রাসূল তিনি এতে কাবে থেকেছেন। তাহলে একটা মানুষ যদি ইচ্ছে করে যে আমি 20 দিন এতে কাবে থাকবো, আপনি থাকতে পারেন, একটা মানুষ 10 দিন এতে কাব করে থাকতে পারেন, যেহেতু নবীজি দুটোই আমল করেছেন। দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাক রাসূল বলছেন এগুলো আমি আমার উম্মতদেরকে জানিয়ে দিতে চাইছি, জীবনের আমার মরে যাওয়ার আগের এগুলো শেষ কথা, অতএব উম্মতেরা আমার কথাগুলি তোমরা মাথায় উঠিয়ে নাও। আর একটা হাদিস বলবো দিয়ে চলে যাব, সময় আছে 10টা পর্যন্ত সময় আছে আমার। কি কথা ভালো করে শুনবেন। আপনার বিরক্ত লাগছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, এবার আপনাকে কি বলছি, যখন নবীজির মৃত্যুর কথাটা, মৃত্যুর সংবাদ যখন মৃত্যু একবারে সন্নিকটে ঘনিয়ে এলো, তখন আল্লাহ পাক রাসূল তিনি উহুদ প্রান্তে সোহাদা কবর স্থানে আল্লাহ পাক রাসূল গমন করলেন। আর ওখানে গিয়ে সোহাদা, এটা বহু বচন, তার মানে কি যারা শহীদ হয়ে মারা গিয়েছে। ভাই এদিকে লক্ষ্য করেন, আপনি হাদিস কোরআন আলোচনা শুনতে কি শুনবেন? হ্যাঁ, আমার পিছনে তার মানে আমার পরে 2জন বাঘা বক্তা আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এখনো পর্যন্ত মালদা যারা মাটিতে বাঁচিয়ে রেখেছেন, নাদবি সাহেব, তিনি আমার পরে আসবেন। আপনারা বসুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এমন একটা আজীব মানুষ বানিয়েছে, যতই বলেন ততই মানুষের মন যেন শুনতে চায়। ঠিক বললাম না ভুল বললাম? এটা জি, ইনশাআল্লাহ উনি আমার পরে আসবেন। তো ভাইজান, আপনাকে আমি কোনটা বলতে চাইছি, যে এই যখন মৃত্যুটা একবার সন্নিকট, তখন আল্লাহ পাক রাসূল সুহাদা কবরস্থানে গেলেন। আর তাদের জন্য তিনি মাগফিরাতের দোয়া করছেন। জি হ্যাঁ, তো রাবি উকবা বিন আমির তিনি নিজেই বলছেন যে 8 বছর পরে আল্লাহ পাক রাসূল এই কবর জিয়ারতে এসেছিলেন, 8 বছর পর। তো ওখানে আল্লাহ পাক রাসূল যারা শহীদ হয়ে মারা গিয়েছে, ভাই খুব লক্ষ্য করে শুনো হাদিসটা বলছি, তো তাদের জন্য দোয়া করছেন। নবীজি আমার দোয়া করছেন। দোয়া করে নেওয়ার পর নবীজি আমার ওই জায়গাতে 5 মিনিট 10 মিনিট থাকলেন। তারপরে নবীজি আমার এবার তিনি মসজিদে নববীতে আয়েশার কামরাতে প্রবেশ না করে নবীজি সরাসরি মসজিদে নববীতে প্রবেশ করলেন। আর মসজিদে নববীতে প্রবেশ করার পরে ফাজালাসা আলাল মিম্বারে, নবীজি ঠিক মসজিদের যে আপনার মেম্বারটা আছে, মেম্বার চিনতে পেরেছেন তো, ইমাম সাহেব যে খুতবা দেয়, ওই জায়গাতে নবীজি ফাজালাসা আলাল মিম্বার, নবীজি একবার ঠিক ওই মেম্বারে বসে গিয়েছেন। আর হাদিসে কি এসেছে, ওয়া জালাসনা হাওলাহু, চতুর্দিকে সাহাবারা বসে গিয়েছেন নবীর বয়ান শুনবে। যেমন মানুষেরা ছুটে এসেছে যে আজকে অমুক মাওলানার বয়ান শুনবো, তেমনি যেন নবীজি ওই মসজিদে নববীর মেম্বারে বসেছেন। আর বসার পরে নবীজি একটা লম্বা হাদিস বয়ান করলেন। কি হাদিসটা আপনাকে পড়ে শোনাই। ইন্না ফারাতুল্লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, ইন্না মাউইদাকুমুল হাউদ ওয়া ইন্না ওয়াল্লাহি লা উনজুর ইলা হাউজিল আন ওয়া ইন্না মাফাতিহা খাযাইনিল আরজি আও মাফাতিহাল আরজি ওয়া ইন্না ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন না খাফু আলাইকুম
মা তানাফাসু ফিহা ওয়া যাদা বাযুহুম ওয়া ফি রায়াতিন ফাতাকতালু ফাতুহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। কতই কষ্ট করেন তিনি উহুদের ময়দান, কতই কষ্ট করেন তিনি উহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করল, দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান। ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। আমরা সবাই পাপী গো তাপি, আল্লাহ তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো তাপি, আল্লাহ তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান। ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। একবার পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ভাই পিছনের লোক পড়ে, আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার একটু জোরে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি, তো হাদিসটার তরজমা কি হলো? নবীজি মসজিদে নববীর মেম্বারে বসে আছেন, তারপরে নবীজি বলছেন জীবনের শেষ কথা শুনে নাও। কি তিনি বলছেন? আমি তোমাদের আগে চলে যাচ্ছি। নবীজি বলছেন তোমাদের সঙ্গে আমার মোলাকাত হবে হাউজে কাউসারে, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে। নবীজি বলছেন এক্ষুনি আমি আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি, কেননা আমাকে পৃথিবীর চাবি সমূহ প্রদান করা হয়েছে। নবীজি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমার ভয় নেই, আমার টেনশন নেই, আমার চিন্তা নেই। আনতুশরিকু বাদি, মানুষ মরে যাওয়ার পর, আমি মরে যাওয়ার পর মানুষেরা শিরকে লিপ্ত হবে, এটা কোনোদিন আমার উম্মতেরা করবে না। আমি জীবনের শেষ কথা থ্রো করে যাচ্ছি যে আমি মরে যাওয়ার পর আমার উম্মতেরা শিরকে লিপ্ত হবে না, আমার উম্মতেরা পাথর পূজা করবে না, আমার উম্মতেরা মূর্তি পূজা করবে না। কিন্তু নবীজি বলছেন ওয়ালাকিন নাখাফু, এটা হলো আমার ভয়, এটা হলো আমার চিন্তা। কোনটা আমার ভয়, কোনটা আমার চিন্তা? যে আমি মরে যাওয়ার পরে মানুষেরা যেন প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে তারা ব্যবসা চালাবে। কি ব্যবসা চালাবে? টেঙ্গুরপুরার একটা উত্তর মাথার লোক 2 লক্ষ টাকা বছরে ইনকাম করেছে, তো আপনার ওই টেঙ্গুরপুরার ওই লোকটার কামাই দেখে আপনার দক্ষিণ মাথার লোক একটা বলবে যে কি করে তোকে ওভারটেক করা যায়। ওর যখন 4 লক্ষ হবে, মিডিলের একটা লোক বলবে যে আমার কি করে 5 লক্ষ টাকা হবে। নবীজি বলছেন আপনার কম্পিটিশন করে ব্যবসা চালাবে, কম্পিটিশন করে তারা ব্যবসা চালাবে। তারপরে নবীজি বলছেন ওয়াফিরায়াতিন ফাতাকতাদালু, তারা একে অপরে তারা কাতাল হবে, তারা একে অপরে তারা জবাই হবে। এমনি ফালতু ফালতু বিবাদ ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাবে, এমনি মানুষের গর্দানে লাগিয়ে দিবে। নবীজি বলছেন কাতাল শুরু হয়ে যাবে ফাতুহলিকু, এবং তারা হালাক হবে। কেমন হালাক হবে? যেমন পূর্বের লোকেরা ফাজলামি করে হালাক হয়েছে, আল্লাহ পাক রাসূল জানিয়ে দিলেন তেমনি আমার উম্মতেরা এইরকম বাড়াবাড়ি করার কারণে তারাও হালাক হয়ে যাবে। ভাইজান, মাদ্রাসা নবীর ওসিয়ত আমি আপনি যদি মুখে করি, ইনশাআল্লাহ মাদ্রাসা এগিয়ে যাবে, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আচ্ছা, এটা কথা বলার পরে একটু খালি আপনাকে শুনিয়ে দিই। এই কথাটা বলার পরে নবীজির শুরু হয়ে গেল অসুখের সূচনা। যখন আল্লাহ পাক রাসূল রোগে আক্রান্ত হলেন, তখন তিনি আবু মুআইহিবাকে সাথে নিয়ে বাকি গোরস্থান ছুটলেন, আর ওখানে গিয়ে আল্লাহ পাক রাসূল তাদের জন্য দোয়া করছেন। ভালো করে শুনুন হাদিসটা। তো আবু মুআইহিবাকে সাথে নিয়ে আল্লাহ পাক রাসূল যে বাকি গোর স্থানে গেলেন, তাদের জন্য মাগফিরাত দোয়া করছেন বাকি গোর স্থানে। যে হ্যাঁ, এই জান্নাতুল বাকি যারা হাজীগণ হজ্জতরে যান, ইনশাআল্লাহ আশা করি তিনারা দেখে আসেন। তো ওই জান্নাতুল বাকিতে আল্লাহ পাক দোয়া করছেন, আর দোয়া করতে করতে হঠাৎ ভাই একটু শুনলেন হাদিসটা।
নবীজি শরীর টাল শুরু হয়ে গেছে। কেমন টাল শুরু হয়ে গেছে? একটা মানুষের যদি হাই প্রেসার থাকে তো লোকটা কোনো দিন দাঁড়িয়ে থাকতে পারে না। একটা মানুষের যদি লো প্রেসার থাকে তারপরও তার দাঁড়িয়ে থাকাটা অসম্ভব। তার মানে হাই যেমন অসম্ভব, লোটাও তেমন মানুষের অসম্ভব। তো নবীজির তো হাই প্রেসার নই রে, লো প্রেসার নই রে, নবীজির মাথাটা শুরু হয়ে গেছে টাল। কি হয়ে গেল, কি হয়ে গেল, কে নবীজিকে ধরবে, কে নবীজিকে ধরে নিয়ে যাবে, এই করে করে আল্লাহ পাকের রাসূলের মাথাটা টাল শুরু হয়ে গিয়েছে। নবীজি আপনার জন্য আমার আয়েশার কামরাতে তিনি যেন ছুটলেন, আর আয়েশার কামরাতে আল্লাহ পাক রাসূল গেলেন। আর আয়েশার কামরাতে যাওয়ার পরে আপনার যেন আয়েশার কামরাতে যাওয়ার পরে নবীজি আমার একবারে তাড়াতাড়ি করে আয়েশা কি করলেন, বিছানকে আপনার যেন সুন্দর করে পেড়ে দিলেন। নবীজি ছুটলেন, নবীজি আপনার শুয়ে পড়লেন, চাদর দিয়ে নবীজিকে ঢেকে দেওয়া হলো। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন, আয়েশা রে প্রচন্ড আমার মাথায় বাঁধা। তখন আয়েশা নিজেও বলল, আল্লাহ পাক রাসূল বাড়িতে যদি স্বামী অসুখ হয় তো বিবিরও এমনি এমনি অসুখ না থাকলেও অসুখ হয়ে যায়, মনটা আমারও ভালো লাগে না, আপনার কেন এরকমের মাথা বাঁধা? তখন নবীজি আমার বলছেন, আয়েশা আমার জীবনের শেষ কথা একটা শুনে নাও, উদউ ইলাইয়া আবাকে ওয়া আকাকে হাত্তা আকতুবা লি আবি বকরিন। আবু আয়েশা রে তোমার আব্বা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে আনো, তোমার আব্বা এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে আনো, তোমার আব্বাকে ডেকে আনো, হাত্তা আকতুবা লি আবি বকরিন, আমি আবু বকরের জন্য কাগজ কলম লিখে দিয়ে যাই, আমার জীবন আর বাঁচে না রে, দুনিয়া থেকে চলে যাবো রে, তাড়াতাড়ি করে তোমার আব্বাকে ডেকে দাও। জি, জীবনের শেষ কথা, কত লম্বা ইতিহাস আছে এই যে নবীজির ওসিয়ত। তবে ভাই আপনাকে আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ, তো যেটা আপনাকে আমি বলতে চাইছি, আমার কথাটা শুনবে, এখানে একটু হ্যাঁ হু করবেন। কি হ্যাঁ হু করবেন? আল্লাহ পাকের রাসূল তিনি এক দুই করে করে কতদিন অসুখ থাকার পর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যদি যারা আপনারা অডিয়েন্স যারা সামনে বসে আছেন দর্শক, তাদেরকে প্রশ্নটা আমি করেছি, আলেম ওলামাদেরকে করিনি, আর আওয়াজও আপনারা দিবেন না, আপনাদের বলছি আপনারা বলুন নবীজি কতদিন অসুখ থাকার পর দুনিয়া থেকে বিদায় হয়েছেন? জানা আছে হ্যাঁ না না? একটু হ্যাঁ না বলুন, জানা আছে? একটা আওয়াজ দিন। জানা নেই তো একটা কথা বলবেন। আচ্ছা আচ্ছা, এই কথাটা জানার জন্য আপনাদের বলেন আগ্রহী আছে? শেষ জীবনের শেষ কথাটা আল্লাহ পাক রাসূল যেটা বললেন, ইনশাআল্লাহ আপনাকে আমি শুনিয়ে দেব। আশ্চর্যের কিছু কারণ, একটু কোরআনটা দেন, আশ্চর্যের কিছু কারণ নেই। তো ভাই এখানে আছে, এটা হলো আল্লাহর কোরআন। কি বললাম? আল্লাহর কোরআন। এতে আছে 30টা পারা, 114টি সূরা। তো এই 30টা পারা আমরা জানতে চেয়েছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মারা যাচ্ছেন, মরে যাওয়ার আগের এগুলো কথা। তো আল্লাহ পাক রাসূল মরে যাওয়ার 7 দিন আগে, 5 দিন আগে, 4 দিন আগে, 3 দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগে, শেষ দিন যেদিন মরছেন, মরার মুহূর্তে আল্লাহ পাক রাসূল এই যে কথাগুলি তিনি বলেছেন উম্মতের জন্য। আমি মাদ্রাসার জালসা, মাদ্রাসার জন্য, মাদ্রাসার যদি আমার আপনার ভক্তি থাকে, যদি টান থাকে, যদি আগ্রহী থাকে, তাহলে এই আগ্রহীর সাথে আল্লাহর ওয়াস্তে বলুন যে কারা কারা নবীজি আপনার যেন কতদিন অসুখ থাকার পর নবীজি মারা গিয়েছেন, আমরা কথাটাকে শুনতে রাজি আছি। একটু আকাশের দিকে হাতটা উঁচু করে সবাই বলেন তো দেখি কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে যারা বলবো আপনি একজন ক্ষমতাবান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি 10,000 টাকা দিতে পারবেন, 5,000 দিতে পারবেন, 2,000 দিতে পারবেন, 10 থেকে নিয়ে 1,000 পর্যন্ত, 10, 8, 5, 2, 1 এর মধ্যে আপনাকে আমি অনুরোধ করে বলে যাব এটিমুরপুর মাদ্রাসার জন্য নবী কতদিন অসুখ থাকার পর নবীজি মারা গেছেন এটাকে শোনার জন্য, শেষ কথাটাকে জানার জন্য ইনশাআল্লাহ আমি আপনাকে শেষে বলে যাব। তবে আপনাদেরকে বলছি কোন আল্লাহর বান্দা আছেন 10 থেকে নিয়ে 1, বাকি লাগিয়ে দিবেন 2 দিন পর, 4 দিন পর আপনি অবশ্যই দিবেন। একটু আল্লাহর ওয়াস্তে আপনাকে বলতে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ আপনার কথা তো আমি দিচ্ছি? মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, বলছি কি চাদর পাঠালো হয় না, তো একটু পাঠিয়ে দেন, শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছে তো বলবোই। তো মা বোন আপনার ওই চাদর যাচ্ছে, আপনারা সুন্নাতি দান থেকে নিয়ে আপনার যা আছে আঁচলে নিয়ে এসেছেন, আপনি সবকিছু খুলে দিয়ে দেন। এটা অনুরোধ করে বলছি মাদ্রাসার জন্য। মাদ্রাসার 2 তলা আমি 10 থেকে 1,000 বলেছি, 2টা কলম হলো। একজন মাওলানা সাহেব কাইয়ুম আলী নাকি বললেন, টাকা নগদ দিলেন নাকি? আচ্ছা বাকি যাই হোক,
তো দুইটা কলম হলো, একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে আসুন। 10 থেকে 1 কার কোনটা সহজ, আপনি একটু আল্লাহর রাস্তায় এসে নবীর কথাটাকে জানার জন্য কেউ যেন আমরা অবহেলা না করি। আসুন ভাইজান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার এখানে আসিয়া আল্লাহ 2000 টাকা দান দিয়েছে। হাজি সাহেব একটু আসেন, মুসাফা করি, আসেন একটু, বেয়াদবি মাফ করেন। 10 থেকে 1 বলেছি, খুব দিলদার মানুষ আছে, বুঝা যাচ্ছে। তো এই মাদ্রাসাকে সহযোগিতার জন্য কেউ যেন আমরা হাত ছাড়া না করি। আজকে একটা সুবর্ণ সুযোগ লেগেছে, দূর দূরান্ত থেকে আপনারা ওলামাদেরকে ডেকেছেন, তাদের কিছু মুখ থেকে আপনারা ভাষণ শোনার জন্য আপনারা আগ্রহী, আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ, শুনে যাবেন এটা আশা করি। অতএব আপনাদেরকে বলছি যে এই সময়ের মধ্যে আপনাদেরকে বলছি, আমি 30 জনকে দেখতে চেয়েছি। 10 থেকে 1 এই পর্যন্ত আপনার যেন 3টা কলম হলো, এখনো 27 পারা বাকি আছে। মা বোন, আপনাদের কাছে চাদর যাচ্ছে, চাদর আপনারা অবশ্যই বলেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বড়ুয়া গ্রাম, জি হ্যাঁ, আজ আপনারা এখানে এসেছেন, কাল অমুক জায়গা আছে, আপনি নাও যেতে পারেন। তো অতএব ভাইজান একটু আল্লাহ আসুন, আর 500 টাকা দেন না, কেন বাকি লেখলে হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হক ভাই এখানে বাড়ি টেঙ্গুরপুরা, আচ্ছা, টেঙ্গুরপুর বাড়ি, 500 টাকা তাজামুল ভাই আমার দিয়েছেন। আপনার 6টা পারা হলো, একটু আল্লাহ বলুন। ভাইজান, কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসাকে সহযোগিতার জন্য আপনার 2 বস্তা, 5 বস্তা, 1 বস্তা করে সিমেন্ট কেউ দিতে পারবেন? ধানগুলো লিখাতে পারবেন? মাঠে আলহামদুলিল্লাহ আল্লাহ ধান দিয়েছেন। কে আছেন ওমন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি বলুন। নবীর ইতিহাসকে জানার জন্য, মাদ্রাসাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য মনের উদারতাটাকে বাড়িয়ে একটু মুক্ত হস্তে দান করার চেষ্টা করুন। ভাইজান কে আছেন বলুন, আসেন বলুন, আল্লাহর রাস্তে বলুন। হ্যাঁ, আমি দিচ্ছি আপনার কথাতে, আপনি বলুন কে আছেন আল্লাহর ওয়াস্তে। 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, লাল মোহাম্মদ আল্লাহ এখানে আসি, আল্লাহ এই 1000 টাকা আল্লাহ দান দিল, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা সে দান দিয়েছে মুনের বাসনা, আমিন সুম্মা আমিন। আপনি দিলেন, হ্যাঁ, 1 মন করে দেন না, জানো 1 মন করে দেন। আচ্ছা, স্ত্রী অশোক আছে, দোয়া করে দিয়েছি। 1 মন ধান লেখেন আর 1000 টাকা ইনার স্ত্রী অশোক আছে, আমি দোয়া করে দিচ্ছি। নামটা কি? সুরত আলী। সুরত আলী, 1 মন ধান, বাড়ি হলো টেঙ্গুরপুর নাকি? আলহামদুলিল্লাহ। অঞ্চল প্রেসিডেন্ট শামসুর আলী, 5000 টাকা আছে, প্রেজেন্ট নেই। আচ্ছা, যাই হোক, আচ্ছা, অনুপস্থিতে 5000 টাকা এই ভাইকে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ গো, ইনি সাহেব আপনার 1 মন ধান লিখছেন, ধানগুলো লিখেন, আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। হ্যাঁ, আজহার আলী শুনেন, আর 500 দিয়ে 2000 করেন, আর 500 চাহাজ। খুব তো চালাক লোক, একটা লোক 500 টাকা দিয়েছে, তখন বলছে শুনো শুনো ভাই, বলছে বুঝাইলেছি, তুমি তো আরো লিবা, আমি যাবো না। ও আগে ছিলেন না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আলহামদুলিল্লাহ 10টা কলম এসেছে, আর 20 পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। আল্লাহ যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। একজন ভাই আমার আল্লাহ 1 মন ধান দিয়েছে, আশা করি এই জোড়াটা হবে, বলেন। এই গ্রামের 1500 টাকা জাকির হোসেনের স্ত্রী, আর 1 মন ধান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, উনার মেয়ে আল্লাহ 150 টাকা দিয়েছে, আপনার মেয়ে দিয়েছে 150, মা দিয়েছে 1500, তারপরে আপনার 1 মন ধান দিয়েছে আল্লাহ। এ ধানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। টাকা দিয়েছে আল্লাহ, তুমি টাকাকে সাদরে গ্রহণ করো। ভাইয়ের আল্লাহ গো, স্ত্রী অসুস্থ আছে, তুমি আল্লাহ ডাক্তার বলেন 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, যে যা পারবেন একটু আল্লাহ আসুন। কে আছেন একটু ভাই, একটু ইশারা করুন। সিমেন্ট, পাথর, বালি, মাদ্রাসার কাজ চলবে, হ্যাঁ, আপনাদেরকে দিয়েই সহযোগিতা করতে হবে। জি হ্যাঁ, একটু আল্লাহর রাস্তা আসুন, এসে মেহেরবানি করে দিয়ে যান, কেউ যেন আমরা অবহেলা না করি। আলহামদুলিল্লাহ, বড়ুয়া গ্রামের আল্লাহ ফাকারুল আসিয়া দিল 1000 টাকা দান। দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুই মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচাইয়া রাখিয়ে খোদা সহি সালামতে, আইন তার করিয়াছে অন্ধকার ঘরে তোরা ইয়া। 1 বস্তা সিমেন্ট, বাড়ি কোথায় ভাই? রাঙামাটি। 2 বস্তা করেন তো, যুবক ভাই আছেন কেন? বাড়িতে খুব মেয়ে লোক পড়া আছে নাকি? নামাজ পড়েন তো 5 ওয়াক্ত পড়েন না? বাহ, পড়িয়েন না, পুষ মাস চলে সাপাকে মরবেন উজু করতে করতে। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করা, আমিন আমিন। জি, এক জায়গাতে একটা ফকির আপনার এইভাবে থালি নিয়ে আছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ভিক্ষা চাইছে।
তোর একটা লোক আর পাশে দিয়ে হেঁটে দিয়েছে, বলছে ভাই খুচরা নেই, বলছে অত খ্যাপা ফকির তুই ফোন পে হার মেরে দে। জমানায় এরকম শুরু হয়ে গেছে, চট করে মোবাইল বের করে দেখেছে খুচরা কোন বইলা বাহানা ধরেছিস, ফোন পে মার তাড়াতাড়ি। জি জমানা কি এসেছে দেখেন ভাইজান। একটু আল্লাহর রাস্তা শুনেছে, মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করুন। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে বালি পাথর রড মেকারে দেখাও, মেরামত করে ঘড়ি দোবারা চালাও, পাট পূজা নষ্ট হলে হবে বদলা ইতে, সদা যে চলিবে ঘড়ি হেফাজতের সাথে, আমিন আমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে। আলোকিত হইল মাতা মা আমিনার বাবা মারা গিয়েছে আল্লাহ গো, কবরে কোন হালাত আছে আল্লাহ জানি না। আল্লাহ গো মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ফিলিস্তিন ইসরায়েল লড়াইয়ের খবর পাওয়া যায়, আমেরিকাতে খবর পাওয়া যায়, দেলোয়ার হোসেন সাইদি মারা গেল, কোনখানে মানুষ গায়েব না জানাজা পড়লো, আল্লাহ গো সব খবর আল্লাহ নেটের মাধ্যমে পাওয়া যায়। বাড়িতে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, কত দিলেন? আর 500 টাকা দেন। না না আমার 500 টাকা দিয়ে 2000 করেন, 1000 টাকা দেন। আলহামদুলিল্লাহ 2000 টাকা দান দিয়েছে, দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি গ্রহণ করো। না 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 500 টাকা লিখে দেবো, তাহলে 1000 লিখে দিছি, 1500 500। আচ্ছা লিখেন, নামটা কি ভাই? বেলাল হোসেন। মোল্লা বেলাল হোসেন 500 টাকা। আচ্ছা ঠিক আছে লিখেন। আর এ ভাইয়ের মাতা একটি নাকফুল আল্লাহ দান করেছে, এটা হলো সুন্নাতি দান। তো মা বোন ইনার জোড়া আমি ইনশাল্লাহ আশা করি পাবো, একটু দিয়ে পাঠান। চাদর পাঠিয়েছেন, চাদর গিয়েছে মা বোন, সেই চাদর আপনারা ভরেন ইনশাল্লাহ আপনাদের জন্য। হ্যাঁ যদি আপনারা আমার এই চাদরে যদি এক ঝুঁকে 20,000 চলে আসে, আমি আপনাদের 10 মিনিটের একটা শায়রি শুনিয়ে দেবো। একটা নাকফুল দান দিয়েছে আল্লাহ, তুমি দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। ভাই জান আমার আল্লাহ 2000 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে বানায়া সংসার, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে বানায়া সংসার, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে বানায়া সংসার, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে বানায়া সংসার। আসুন ভাইজান আল্লাহর ওয়াস্তে ভাই এই সিমেন্ট গুলো লিখান। আপনাকে বেশি বলিনি, বাড়িতে কুটুম এসেছে, 500 1000 500 টাকার মাংস নিয়েছেন, আর কিছু ফলমূল নিয়েছেন, এই করে আজকে হিসাব করে দেখেন, কাউরি 2000 বিল, কাউরি 1500 বিল, 1000 বিল, 500 বিল। আলহামদুলিল্লাহ গ্রামের হাইবুর সর্দার এখানে আছেন, উনি এখানে আছেন। আচ্ছা হাইবুর সর্দার সাহেব একটু আসেন তো, মুসাফা করি আপনার সাথে। আসেন, একটু কষ্ট দিচ্ছি, একটু চেহারাটা দেখি কেমন বয়সের মানুষ। ও আরে না না হয় না মানুষ, আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ উঠে এসেছে, তার মানে দিলদার মানুষ আছে। আর 5000 টাকা দাবি করছে। না না আমার না না মাদ্রাসার জন্যই করছি, রাগ করিয়েন না। হ্যাঁ তো ওই জন্য তো বলছি, দিয়েই যাচ্ছেন আর আমি চেয়ে যাচ্ছি। আচ্ছা তো কিছু করেন, খালি হাত করিয়েন না, খালি হাত করিয়েন না। আচ্ছা কত দিলেন এটা? আর 500 দিয়ে 1000 করেন, 2000 করেন, দিয়ে দেন। হ্যাঁ না না এত বেজ্জত করিয়েন না, দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ 2000 টাকা দেখেন, সে 1500 দিয়েছিল, 500 দাবি করলাম। না না কোনটা? ও আপনারা তো ধরিয়ে দেবেন, আমি তো আর চিনি না যে কোনখানে কি বলেন, একটু ইশারা দিতে হবে।
জি, মানে একটা লোক এ প্যাটটা খুব বড় আছে বুঝলেন, আর বডি 44-45 ইঞ্চি বডি, থামেন। তো বলছি যে ভাই আপনার স্বাস্থ্য শরীর দেখাই তো ধনী লাগছে। বলছে ভাই এগুলা সব রোগে বেড়েছে, বুঝলেন, আমার দিকে আশা করিয়েন না। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ও তো প্রধান দিয়ে পাঠিয়েছে, আর আপনি ফাঁকা, আপনার কাছে মেম্বার মানুষ লাগছে। হ্যাঁ হ্যাঁ, বুঝে নিয়েছি 1-2 এর আপনি টিএমসি থেকে নাকি শুনেন, আর কখন আসবেন বলেন তো, পরবর্তী বক্তা ওয়াজ করে ছেড়ে দেন ভাই। আসছেন, আচ্ছা যান ঘুরে আসেন। আসলে মেম্বার রানিং পাস নাকি? রানিং পাস। এবার টিএমসির মেম্বার যত পাস করেছে সবাই মাথায় হাত দিয়ে গালে হাত দিয়ে বসে আছে। বলছি কেন জি, কি হয়েছে জি? বলছে কইস না অঞ্চলে সব শেষ জি, হুড়দুম করে 16 লাখ 15 লাখ 20 লাখ খরচ করেছে, আর এখন সব চুলকাইছে জি। ভাইজান আসুন, প্রধান আপনার জন্য আলতাপুর ওয়ানের প্রধান আল্লাহ দিয়েছে 5000 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুই মনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কবি কি বলছেন? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একই দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন। অবশেষে পর পারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি, অবশেষে পর পারে দিতে হবে পারি, আধার কবরে রব। 500 টাকা মাবিয়া খাতুন নামে আল্লাহ এখানে ছিল, 500 টাকা আল্লাহ তোমার রাহে দিল, ছিল কিনা ছিল মালা দানে বোঝা গেল। ও গো দাতা দয়ার সাগর, দয়া করো আমাদের, আবদ্ধ হইয়াছি আমরা কুড়ি পুরো জালে, তুমি ছাড়া নাই কোনো নালিশের জায়গা, অপরাধীগণকে তুমি দাও তোমার ছায়া, রুখে রাখো আমাদেরকে পাপ পথ হতে, পাপ মুছে টেনে নাও সোজা ঠিক পথে, বেওয়াফাই কাজ আমরা বহুত করেছি, বহু পাপ করে আমরা জীবন কেটেছি। আচ্ছা, আলতাপুর তুই উপপ্রধান, তো উপপ্রধান কি ব্যাপার, জোট পার্টি থেকে নাকি? হ্যাঁ, তো আপনি ছেড়ে দেন ভাই মেম্বার সাহেব। ঠিক আছে, আসেন আসেন, ঠিক আছে। হ্যাঁ, 500 টাকা আগে দিয়েছে, মানে গ্রামে কালেকশন হয়েছে আগে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে যা উপপ্রধান আল্লাহ আলতাপুরের টুয়ের আল্লাহ 500 টাকা দান দিয়েছে, দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে আসুন, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। বাড়ি কোথায়? এখানে। আর 500 টাকা দেন। হ্যাঁ, অসুবিধা আছে নাকি? হ্যাঁ, ও ভাই কি যে চালাচুলি করলেন না, এটা তো রেখে দেবো, ঘুরিয়ে তো আর দিব না। দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইরে মাদ্রাসার কন্ডিশন দেখে আবেদন করছে। হ্যাঁ, এই তো হয়ে গেল, যান আলহামদুলিল্লাহ, যান যান নামাজ পড়েন তো, আলহামদুলিল্লাহ পড়েন না।
ওরকম হয়ে থাকবেন। জি, 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। এক বস্তা মুজাম্মেল হক টেঙ্গুরপুরা 1 বস্তা সিমেন্ট। ও খালিতলা, আচ্ছা লিখে দেন, কালীতলা 1 বস্তা সিমেন্ট, মুজাম্মেল হক। জি আলহামদুলিল্লাহ। তো ভাইজান সিমেন্ট গুলো 1 বস্তা 2 বস্তা করে লিখান। কোন আল্লাহওয়ালাকে কি পাওয়া যাবে না বালি পাথর রডের জন্য? কে আছেন যে 1 টলি আমি বালি দান করব? বলেন তো, দিলদার মানুষ কে আছেন বলেন। 500 টাকা একটা মেয়ে ছেলে দাম করে ছিল, দামটা কইলেন। ও আচ্ছা, তো বেনামি বলে দিই। আচ্ছা, বেনামিতে আল্লাহ একজন মহিলা 500 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। এটা বলো। একজন আল্লাহ গো ফারুক নামে আল্লাহ 200 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত জীবন? আচ্ছা 600 টাকা। আর এখানে আছে হ্যাঁ 630। একটা চাদর দিয়েছে, আর মোবাইলটা নাকি আচ্ছা একটা চাদর 630 টাকা দিয়েছে আল্লাহ। একজন মহিলা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে আব্দুস সামাদ আল্লাহ 200 টাকা দান, দান ওনার পথে ওদিকে রেখে দেন, দান ওনার পথে আল্লাহ নাকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রাখে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তারা ইয়া নিয়ে প্রভু নিজে কৃপা করে। মাইন দ্রন্ত ছেলে কোথা এই যে ছিলি, তুই হাত বেদা আজ কোথা এই যে রইলি, আমি হীন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। যে আসুন একটু আল্লাহর হস্তে মেহেরবানি করে দিয়ে যায়। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া। যারা নামাজ পড়ি না ভালো করে শুনেন, কবি কি বলছেন? ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া। নামাজ শেষে বের হও তুমি খাবারের সন্ধানে, হালাল হারাম মেনে চলো তোমরা নামাজ পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া। দুপুর হলে ক্লান্তি ভুলে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া, কোলে যাইয়া তোমরা নামাজে গো